ChatGPT অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে ChatGPT অ্যাপটি ওপেন করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে আপনারা আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে নিবেন। তারপরে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি ১২ ক্যারেক্টারের হবে। এখানে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, নাম্বার এবং সিম্বল মিলিয়ে ১২ ক্যারেক্টারের একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং তারপরে কন্টিনিউতে টাচ দিবেন। এরপরে চেক ইওর ইনবক্স, এখানে আপনার ইনবক্সে একটি কোড যাবে এবং সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে। আমি আমার কোডটি পেয়ে গেছি, এখানে বসিয়ে দেব। আপনারাও আপনার কোডটি এখানে বসিয়ে দিন। এরপরে কন্টিনিউতে টাচ করে দেব। এরকম একটি ইন্টারফেস শো হবে। টেল আস অ্যাবাউট ইউ, এখানে আপনার ফুল নেমটি দিবেন এবং আপনার বার্থডে, এখানে দিন, মাস এবং বছর এগুলো সিলেক্ট করতে হবে। এখানে বেছে বেছে সিলেক্ট করবেন, আপনার জন্ম তারিখটা সিলেক্ট করবেন, তারপর এখানে কনফার্মে টাচ দেবেন। আমি আমারটা দিয়ে নিচ্ছি, আপনারা আপনারটা দিন, তারপর এখানে কনফার্মে টাচ দিন। তারপরে এখানে আপনার ফুল নেমটি দিয়ে নেবেন। আমি আমার নামটা দিয়ে নিচ্ছি। এখানে নিজের নাম সহ আপনি যে কোনো নাম দিতে পারবেন, তো যে কোনো একটা বেছে রাখবেন যাতে দিতে সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথেই থাকুন। নামটা দেওয়া হয়ে গেলে আমরা এখানে কন্টিনিউয়ে টাচ করে দেব। একটু লোড নিবে, তারপরে এটা ওপেন হয়ে যাবে। ChatGPT মূলত কেন প্রয়োজন? এখানে আপনি আপনার জীবনের যত রকম প্রশ্ন, সব রকম প্রশ্নের উত্তর এখান থেকে পাবেন। এটা ইন্টারন্যাশনাল একটি অ্যাপ, এখানে আপনি যা চাইবেন তাই পাবেন। আপনি শুধু প্রশ্ন করেই দেখুন যে আপনি কি চান, সব পেয়ে যাবেন। মূল ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেছে। এবার আপনি আপনার ইচ্ছে মতো ChatGPTর কাছে কথোপকথন করতে পারেন। আপনি এগুলো একটু দেখে নেবেন। নিউ চার্ট, লাইব্রেরি, জিপি টেস্ট, নিউ প্রজেক্ট, দেশ বিদেশের সমস্ত তথ্যই কিন্তু এখানে পেয়ে যাবেন। আমি এবার প্রশ্ন করব 3D ফ্লোর, এটা আমি ক্লিক করে দেব অ্যারো চিহ্নতে। তারপরে দেখুন তারা কিন্তু আমাদেরকে লিখে দিচ্ছে 3D ফ্লোর বলতে কি আপনি 3D ফ্লোর ডিজাইন দেখতে চান, নাকি 3D ফ্লোর ইমেজ তৈরি করতে চান, নাকি 3D ফ্লোরিং সম্পর্কে তথ্য জানতে চান, আপনি ঠিক কি চান একটু বিস্তারিত বললে আমি সাহায্য করতে পারি। দেখেছেন এদের কাজগুলো কি দ্রুত হচ্ছে। আপনি চাইলে যে কোনো আপনার ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবেন। আপনি এখানে ট্যাব দিয়ে ধরে সিলেক্টে টাচ করতে পারেন। নিচে এখানে দেখে নেবেন ক্যামেরা অপশন আছে, ফটো, ফাইলস সব অপশনই আছে। আপনি চাইলে ফটো দিয়েও তৈরি করে নিতে পারবেন।